अरे ओ मौलवी, पहले अपने ईमान की खबर लो, अमल की बात बाद में बोलो, अपना अकीदा सीधा करो, अपना ईमान बचाओ, अमल बाद में बचा देना। शिक्षा दिए, आलिम बानिए ना नौजबिल्ला मूर्ख बानिए। কি বানিয়ে পাঠালেন? সর্বশিক্ষায় শিক্ষিত করে, সর্বদীক্ষায় দীক্ষিত করে। আর ওই দল বলছেন না না না, ভুল বলছেন, এটা শিরকের কথা। সর্বগুণে গুণান্বিত এ কথাটা শিরকের। এই বৈশিষ্ট্য সর্বজ্ঞানে গুণান্বিত, সর্বজ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। আমার পাবলিকও ভালো লাগে তো আল্লাহকে মানল। দাঁড়ান, আমার ওই আল্লাহই বলেছেন যে আল্লাহর উপরে আমার ঈমান, ওই আল্লাহই বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। চ্যালেঞ্জ দিয়ে বলি, যদি কেউ বিরোধিতা করে এখনই বলতে পারে আমার আল্লাহ বলেন আল্লামাকা, আপনার প্রতিপালক আপনাকে শিখিয়ে দিলেন। কি শিখালেন? মা লাম তাকুন তা'লাম, যা কিছু আপনি জানতেন না, যা কিছু জানতেন না। অনেক কিছু নবীর অজানা ছিল। আল্লাহ যখন এই কথা বললেন যা কিছু আপনি জানতেন না, স্পষ্ট বুঝে গেল অনেক বস্তু নবীর অজানা ছিল। আল্লাহ বললেন আর অজানা রইল না, সমস্ত কিছু আমি আপনাকে জানিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসালাত, নারায়ে ইসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে ইসালাত। বলতে এই কথাটা এমনি হলো, জগতের বাদশাকে, সারা দুনিয়ার বাদশাকে, বিশ্বের বাদশাকে, এখন এক মৌলানা যদি বলেন শাহ সিকান্দার জুলকারনাইনের হুকুমত সমগ্র পৃথিবীর উপরে ছিল, তাহলে কথাটা ঠিক হয়ে যাবে। শাহ সিকান্দার জুলকারনাইনকে কি আল্লাহ তাআলা বিশ্বের আধিপত্য দান করেননি? আর হ্যাঁ না বলুন না, দান করেছেন। আমাদের ঈমান ও আকীদা জগতের মালিক আল্লাহ, কিন্তু শাহ সিকান্দার জুলকারনাইনকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, আধিপত্যের মালিক আল্লাহ, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুমত, রাজত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পর্যন্ত হাওয়া, বাতাস, পানি, চরাচর প্রাণ, প্রত্যেক জিনিস সুলাইমান আলাইহিস সালামের আদেশের অধীনে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা শিরক? দুনিয়ার মালিক তো আল্লাহ। হ্যাঁ, যে দুনিয়ার মালিক, মালিকা হাকিকি, ওই হুকুমত দিয়েছে, হুকুমতে মাজাজি। আল্লাহর হুকুমত সত্তাগত, জাতি, আর বান্দাকে যে হুকুমত রাজত্ব দিয়েছেন এটা খোদা প্রদত্ত। খোদা আতা করেছেন, খোদা দান করেছেন। তাই আসো সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ, কিন্তু ওই আল্লাহ আমার নবীকে সর্বজ্ঞান দান করেছেন। তোমার পেটে টিউমার কেন হলো? টিউমার কেন হলো? তওবা তওবা, নাউজুবিল্লাহ। দুঃখ মনে করবেন না, আমি বলেছি এটা আমার ফাইনাল ওয়াজ। আমি একজন ফাজিলে দেওবন্দ, আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। বলে যাচ্ছি, কান খুলে শুনবেন, ভুলে যাবেন ওটা আপনার বিষয়।
কেউ যদি নিজের মাস্টারকে বলে, কেউ যদি নিজের বাপকেই বলে, আপনার তো সব জ্ঞান পরিপূর্ণ নয়, আপনার মতো জ্ঞান তো বাড়ির ছাগল ভেড়াকে আছে, এটা বাবার সম্মান হলো না অসম্মান হলো? আর বলো না, এই কথাটা যদি পীরকে বলে তো পীর ওকে পক্ষে জড়িয়ে ধরবে, আরে বাপু তুই একটা কথা বললি, মুরিদ রাখলে পীর ওকে মানবে? অফিসারকে যদি এই কথাটা বলে দেয়, কি কি পড়েছেন স্যার? এই পড়েছি ওই পড়েছি, আপনার মতো কিন্তু আমার বাড়ির ছাগলকে ওর ডান্ডা নিচে থাকলে চুকারে পড়বে। প্যারে হাজারিন, মানুষের তুলনা গরু গাভী ছাগলের সঙ্গে এটা মানা চলবে? যতই বড় কমিলি মলা হোক, যতই স্বল্প জ্ঞানী হোক, কিন্তু তার সম্মানের ক্ষেত্রে এই কথা বলা যে আপনার মতো জ্ঞান আমার বাড়ি ছাগল ভেড়া কেউ আছে, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি বলবে এটা অবমাননা, এটা তাওহীন। বাপের ক্ষেত্রে যদি এটা তাওহীন হয়, অফিসারের ক্ষেত্রে যদি এটা অসম্মান সূচক হয়, পীরের ক্ষেত্রে যদি এটা বেইজ্জতি তাওহীনের বচন হয়, তো যদি এই বচনটা আমার নবীর শানে কেউ বলে, তাকে ক্ষমা করা যাবে? ও নবী প্রেমিক হবে? ওর নামাজ দেখে ও বলবে আমি নামাজ পড়ছি, তো কার জন্য পড়ছি? আমি হজ করছি, তো কার জন্য করছি? নবীর কথাই তো পালন করছি। আচ্ছা আচ্ছা, তো তুমি ওই কথাটাকে সাপোর্ট কি করে বললে? তোমার মৌলভী যে বললো নবীর মতন জ্ঞান জীব জন্তু পশু পাখি আমার খেপা পাগল ছোমা সব কি আছে? বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। अरे ओ मौलवी, पहले अपने ईमान की खबर लो, अमल की बात बाद में बोलो, अपना अकीदा सीधा करो, अपना ईमान बचाओ, अमल बाद में बचा देना। कियामते फैसला नारी और नाजी কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে ঈমানের ভিত্তিতে হবে, আমলের ভিত্তিতে হবে? আমলের ভিত্তিতে হবে। আমার নবী ক্রন্দিত অবস্থায়, আমার নবী অত্যন্ত দুঃখিত, মাবুদ বলছে পেয়ারা দুঃখিত কেন, মুখ কেন ভাঙে? বলে রব্বি হাবলি উম্মতি মৌলা, আজ কঠিন দিন, আমার উম্মত হিসাব নিকাশ দিতে পারবে না, আমার উম্মত হিসাব নিকাশ দিতে পারবে না। আর যেই মতো হিসাব নিতে আরম্ভ করেছেন পাই পাই আমার উম্মত দিতে পারবে না। রব্বি হাবলি উম্মতি মাবুদ, আমার উম্মত আমার হাতে তুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো আছে আমার আছে, ধলো আছে আমার আছে, গোরা আছে আমার আছে, সালে আছে আমার আছে, তালে আছে আমার আছে, নেককার আছে আমার আছে, বদকার আছে আমার আছে। রব্বি হাবলি উম্মতি মাবুদ, আমার উম্মত আমার হাতে তুলে দেন, ভালো বুরা আমি লিখে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এখন ধ্যান আকৃষ্ট করতে চাই, নবী আল্লাহর কাছে নিজের উম্মত নিজের হাতে চাইলেন, সুবহানাল্লাহ। আমাকে দিয়ে দেন, আমার মুখে হাসি ফুটাতে চান। মাবুদ এটা তোমার ওয়াদা, সাইয়্যুতিকা রাব্বুকা ফাতারদা, ওই চিরেই আপনার প্রতিপালক এত দেবে এত দেবে কি আপনাকে রাজি হতে হবে। মাবুদ দুনিয়াতে ওয়াদা করেছো আমার সঙ্গে, কিয়ামতে এত দেব এত দেব, তুমি রাজি হবে? আল্লাহ আমি জানি তুমি আমাকে রাজি করবে।
আমার উম্মত আমার হাতে তুলে দেন, রব্বি হাবলি, মাবুদ আমার উম্মত আমার হাতে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।